Hello, my friends and viewers. Welcome to my YouTube channel. এই সকালবেলার শান্ত পরিবেশে শ্রাবণ মাসের বৃষ্টিসিক্ত এই সকালবেলায় আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি বিশ্ব প্রকৃতিকে প্রণাম করছি। আমি সকল কিছুকে প্রণাম করছি, নমস্কার জানাচ্ছি। নদী, পাহাড়, পর্বত, আমার দেশমাতা, দেশের জনগণ, গাছপালা, সমুদ্র, সকলকে আমি আমার প্রণাম জানাচ্ছি। ভারত মাতার প্রতিটি ধূলিকণাকে আমি প্রণাম জানাচ্ছি। যারা বিপ্লব করেছিলেন, যারা দেশকে স্বাধীন করেছিলেন, তাদেরকে আমি প্রণাম জানাচ্ছি। আর সকলের আমি শুভকামনা করছি, আন্তরিক ভালোবাসা জানাচ্ছি এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আজ আমি ইংলিশ গ্রামার, হাসতে হাসতে ইংলিশ শিখুন, এই পর্যায়ের আলোচনা করতে গিয়ে প্যারাগ্রাফ রাইটিং শেখাবো। প্যারাগ্রাফ রাইটিং, হাউ টু রাইট আ প্যারাগ্রাফ। তার আগে আমি সনির্বন্ধ অনুরোধ করছি, আপনারা লাইক দেবেন, কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, দয়া করে করবেন। প্যারাগ্রাফ রাইটিং আমরা জানি একটা কঠিন ব্যাপার। প্যারাগ্রাফ লিখতে, লেখার নাম শুনলেই আমরা চমকে উঠি, ভয় লাগে। ছাত্রছাত্রীদের কথা বলছি, সকলকে বলছি না। আমার শ্রোতাদের মধ্যে অনেকে জ্ঞানী আছেন, তারাও আমার কথা শুনছেন এবং শুনলে আমার ভালো লাগবে এবং তাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো, কারণ তারা যথেষ্ট জ্ঞানী হয়েও আমার বক্তব্য শুনছেন। আমার খুব খুশি লাগছে, আমার ভালো লাগছে। তো প্যারাগ্রাফ লেখা খুব কঠিন, আবার খুব সহজ। এই কঠিন মনে করেই ছাত্রছাত্রীরা কেবল প্যারাগ্রাফ মুখস্থ করেই যায়। কিছু ইম্পর্ট্যান্ট, কিছু সাজেস্টিভ প্যারাগ্রাফ মুখস্থ করে পরীক্ষায় লিখে আসে। এর ফল হয় কি, তারা ভালো করে ইংরেজি শেখে না, তারা কখনো তৈরি করতে পারে না। কিন্তু প্রথম থেকে যদি কেউ তৈরি করার প্রচেষ্টায় মনোনিবেশ করে, তাহলে প্যারাগ্রাফ লেখা তার কাছে এমন কিছু কঠিন হবে না। আমি আজ একটা প্যারাগ্রাফ লেখাবো। আমি আমার এই পর্যায়ে প্যারাগ্রাফ লেখানো আজকে প্রথম। তাই আমি আমার দেশমাতাকে প্রণাম জানিয়ে আমি আমার দেশমাতা নিয়ে প্যারাগ্রাফ লেখাবো। মাই মাদারল্যান্ড ইন্ডিয়া, ভারত মাতা নিয়ে আজ আমি একটা প্যারাগ্রাফ লিখব। আগস্ট মাস ভারত মাতার মাস। আজ আমি এই 9 আগস্ট স্বাধীনতার দিবস সমাগত। আজ আমি ছাত্রছাত্রীদেরকে একটা প্যারাগ্রাফ লেখাবো ভারত মাতাকে নিয়ে। বেশি বিশ্লেষণে যাচ্ছি না, কারণ ভিডিও ছোট করতে হয়। আমি সোজাসুজি শুরু করে দিচ্ছি। ছোট প্যারাগ্রাফ হবে, এটা ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত কাজে লাগবে। ইন্ডিয়া, মাই মাদারল্যান্ড। ভারত, মাই মাদারল্যান্ড। ভারতও লেখা চলে। কিভাবে শুরু হচ্ছে দেখো। ইন্ডিয়া ইজ মাই মাদারল্যান্ড। ইন্ডিয়া ইজ মাই মাদারল্যান্ড। আমি বাংলা করে করে বলে যাব, যেহেতু নিচের ক্লাসের ব্যাপার। ভারত আমার মাতৃভূমি। ইন্ডিয়া ইজ মাই মাদারল্যান্ড। ইট ইজ অ্যান অ্যানসিয়েন্ট কান্ট্রি। এটা একটা প্রাচীন দেশ। ইট ইজ অ্যান অ্যানসিয়েন্ট কান্ট্রি। এটা একটা প্রাচীন দেশ। ইট ইজ আ সেক্রেড কান্ট্রি। এটা একটা পবিত্র দেশ।
because many scriptures, dharma shastras and literary works have been created in this country. So it is an auspicious country or sacred country. এটা একটা পবিত্র দেশ, কারণ অনেক ধর্মশাস্ত্র, অনেক সাহিত্যমূলক কার্যকলাপ এখানে সুসম্পন্ন হয়েছে। ইট ইজ আ হিউজ কান্ট্রি, এটা একটা বিশাল দেশ। ইট ইজ আ হিউজ কান্ট্রি, এটা একটা বিশাল দেশ। অ্যাবাউট 140 crore পিপল লিভ হিয়ার। প্রায় 140 কোটি জনগণ এখানে বাস করে। অ্যাবাউট 140 crore পিপল লিভ হিয়ার। এখানে প্রায় 140 কোটি জনগণ বাস করে। It is the second largest populated country in the world. It is the second largest populated country in the world. এটা পৃথিবীর মধ্যে জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দেশ। It's a very populous country, অর্থাৎ এটা অনেক জনবহুল দেশ। এই কথাটা আবার বললাম, আলাদা ভাষা দিয়ে বললাম, এটা লিখতেও পারো, নাও পারো। ইটস ভৌগোলিক সিচুয়েশন ইজ ভেরি ভ্যারাইয়েবল। এর ভৌগোলিক, ইটস জিওগ্রাফিক্যাল পজিশন, ভুল বললাম, ইজ ভেরি ভ্যারাইয়েবল। এর ভৌগোলিক অবস্থান খুব বৈচিত্র্যময়। টু দ্য ইস্ট there are the Himalayas. ভুল বললাম, টু দ্য নর্থ, উত্তর দিকে there are the Himalayas. উত্তর দিকে হিমালয় পর্বতমালা আছে। টু দ্য সাউথ, দক্ষিণ দিকে there is the Indian Ocean. দক্ষিণ দিকে আছে ভারত মহাসাগর। টু দ্য ইস্ট, পূর্ব দিকে কি আছে? টু দ্য ইস্ট দেয়ার ইজ দ্য বে অফ বেঙ্গল। টু দ্য ইস্ট দেয়ার ইজ দ্য বে অফ বেঙ্গল। পূর্ব দিকে আছে বঙ্গোপসাগর। টু দ্য ওয়েস্ট দেয়ার ইজ দ্য আরবিয়ান সি। পশ্চিম দিকে আছে আরব সাগর। মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর ফার্মার্স। বেশিরভাগ জনগণ চাষি। বাট নাও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হ্যাজ টেকেন প্লেস। কিন্তু এখন শিল্পের উন্নতি ঘটেছে। সো দেয়ার আর ম্যানি পিপল হু ওয়ার্ক in the factories and in the collieries, etc. বড় করব না। So many people now work in the factories and collieries. Here we observe, the people observe different kinds of customs, বিভিন্ন প্রথা মানে। দে পুট অন ভ্যারাইটিজ অফ কাস্টিউমস, তারা বিচিত্র ধরনের পোশাক পরে। দে স্পিক ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, তারা বিভিন্ন ভাষায় কথা বলে। দে অবজার্ভ ম্যানি রিচুয়ালস, তারা অনেক প্রথা রীতিনীতি মানে। ইন্ডিয়া was under the British government. ভারত ব্রিটিশ গভর্নমেন্টের অধীনে ছিল ফর অ্যাবাউট 200 years, প্রায় 200 বছর। ইন্ডিয়া, দ্যাট ইজ মাই মাদারল্যান্ড, achieved her freedom on 15th August in 1947. আমার
মাতৃভূমি ভারতবর্ষ 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করেছে। এখন আমরা স্বাধীন। নাও উই আর ফ্রি। নাও উই আর ফ্রি। দ্যাট ইজ আওয়ার কান্ট্রি ইজ নাও ফ্রি। উই হ্যাভ আ কনস্টিটিউশন অফ আওয়ার ওন। আমাদের নিজেদের একটা সংবিধান আছে। There are many great people. There are many monishis, that is scholars, have been born here. এখানে জন্মগ্রহণ করেছেন। There are বাল্মীকি, ব্যাসদেব, শঙ্করাচার্য, বুদ্ধদেব, etc. And in modern time, we have got our Rabindranath Tagore, our Swami Vivekananda, our Mahaprabhu Sri Chaitanya Dev, our Vidyasagar, our Raja Ram Mohan Rai, our Subhash Chandra Netaji Subhash Chandra Bose, our Mahatma Gandhi, our Jawaharlal Nehru, our Lal Bahadur Shastri, our Bhagat Singh, our Bagha Jatin, our Khudiram and Prafullo Chaki. There are more than great people as I mentioned here. অর্থাৎ আমি যা বললাম তার থেকে আরও বেশি মহান ব্যক্তিত্ব এখানে জন্মগ্রহণ করেছেন। There are many forests, many rivers, many lakes in the country. There are many states, that is Angarajyas, in the country. The great people perform their great works sitting upon the soil of my motherland. There are many shrines, that is religious places, in my country. Beside the Himalayas, there are many auspicious places in my motherland. There are Vrindavan, Gaya, Kashi, and many others. Our Rabindranath Tagore is a great poet, and he won the Nobel Prize in 1930 by writing his famous book Gitanjali. Our Bankim Chandra is a great man of literature. There are many religious and sannyasis and prophets in my country. The Ganga is the most sacred and auspicious river in my country. There are also the Krishna river, the Godavari river, the Kaveri river, and etc. There are people of different religions like the Hindus, the Muslims, the Christians, the Jainas, the Sikhs, etc. I love my country very much. I am proud
দ্যাট আই অ্যাম বর্ন ইন ইন্ডিয়া। এখানে শেষ করলাম। দয়া করে তোমরা একটা লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। এইভাবে নিজেকে তৈরি করতে হবে, গঠনমূলক ক্ষমতা তৈরি করতে হবে, ফরম্যাটিভ পাওয়ার। অর্থাৎ আমি প্যারাগ্রাফ মুখস্থ করব না, কোনো সাজেশন অনুযায়ী আমি পরীক্ষায় পাস করার চেষ্টা করব না। আমি নিজে ইংরাজি কীভাবে গঠন করতে হয় সেইভাবে ক্রমে ক্রমে শেখার চেষ্টা করব। এটা প্রত্যেক ছাত্রছাত্রীদের একটা প্রমিস করা দরকার। তাহলে সে সমৃদ্ধ হতে পারবে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই। এবং ইংরাজি খুব একটা রানিং এবং ভাইটাল ল্যাঙ্গুয়েজ, যেটা শেখা দরকার। তাই প্রথম থেকেই ছাত্রছাত্রীরা যদি এইভাবে প্যারাগ্রাফ লিখতে শেখে তাহলে তাদের কাছে ইংরাজি ভাষা সহজ সরল জলের মতো হয়ে যাবে। নমস্কার।